স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে। চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি। এতদিন বইতো মরু ঝড়, এখন প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দুবাই, ব্যাহত উড়ান পরিষেবা। বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর বলে পরিচিত দুবাইয়ে মঙ্গলবার থেকেই উড়ান চলাচল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের পরমাণু কেন্দ্রে হতে পারে ইসরায়েলি হানা, এমনটাই আশঙ্কা করছে ইরানের প্রশাসন। ইসরায়েল যদি আর কোনো ভুল না করে তবে তেহরান আর পদক্ষেপ করবে না। শনিবার ৩০০টিরও বেশি ড্রোন হামলার পর স্পষ্টভাবে এই দাবি করেছিল ইরান। এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন প্রদীপের জিনি, সেই জিনি যেটা কিনা চিকিৎসা ক্ষেত্রেও গুটি গুটি পায়ে ঢুকে পড়ছে। বর্তমানে ক্যান্সার গবেষণা ও চিকিৎসায় বিশেষজ্ঞদের অন্যতম আশা ভরসা হয়ে উঠেছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর সেই কথাই প্রতিধ্বনিত হলো আমেরিকার সর্ববৃহৎ ক্যান্সার বিষয়ক সংগঠন আমেরিকান অ্যাসোসিয়েশন ফর ক্যান্সার রিসার্চ এর বার্ষিক সম্মেলনে। সৌদি আরব থেকে ফেরার পথ খুঁজছেন এই দুই ভাই। সংসারে সুদিন ফেরাতে সৌদি আরবে রাজধানী রিয়াদের হোটেলে রান্নার কাজে গিয়েছিলেন হুগলির গুপ্তিপাড়ার দুই ভাই, কিন্তু সেখানে তারা আটকে পড়েছেন। রাজন ও রতন সরকার নামে এই দুই ভাই জানান, হোটেলের সঙ্গে চুক্তি শেষ হলেও কাগজপত্র সংক্রান্ত কারণে তারা ফিরতে পারছে না। মরুদেশে গিয়ে তাদের পরিস্থিতিতে আরও একবার উঠে আসে পরিযায়ী শ্রমিকের দুরবস্থার সেই মর্মান্তিক কাহিনী। ১৭ এবং ১৮ এপ্রিল ইউরোপীয় ইউনিয়নের বিশেষ শীর্ষ সম্মেলনে ইউক্রেনের বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা বিষয়ে আলোচনা করা হবে। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল এক আনুষ্ঠানিক আমন্ত্রণে রাষ্ট্র ও সরকার প্রধানদের জরুরি ভিত্তিতে সামরিক সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। রাশিয়া থেকে গুপ্তচররা ইউক্রেনীয় শরণার্থীদের ছদ্মবেশে রোমানিয়ায় প্রবেশ করে। তারা ইউক্রেনকে সামরিক মহড়া ও সহায়তা সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করছে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের মধ্যেই নতুন করে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর একটা নতুন ইউনিট তৈরি করা হলো। খালিস্তানি জঙ্গি পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে আমেরিকা কেন ভারতের ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি, এই প্রশ্নের উত্তরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, আমি এমন কোনো নিষেধাজ্ঞামূলক পদক্ষেপের পূর্বরূপ দেখতে পাচ্ছি না যা বলার অপেক্ষা রাখে না। তবে আপনি যখন আমাকে নিষেধাজ্ঞার বিষয় নিয়ে কথা বলতে বলেছেন, তখন আমি বলবো যে এরকম কিছু আমরা করতে পারি না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ঘরে ঢুকে সন্ত্রাসীদের হত্যা করা হবে। এই বক্তব্যের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া সম্পর্কে জিজ্ঞাসা করলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ কি বলেন, তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এর মাঝখানে যাবে না, তবে আমরা ভারত ও পাকিস্তান উভয়কেই উত্তেজনা বৃদ্ধি এড়াতে এবং আলোচনার মাধ্যমে একটি সমাধান খুঁজে বের করার পরামর্শ দেব। ভারত যখন গরমের তাপদাহে জ্বলছে, সেই মুহূর্তে পাকিস্তান আফগানিস্তানে ঝড় এবং বৃষ্টির সেই তুলকালাম শুরু হয়ে গিয়েছে। মৃত্যু ঘটেছে ১০০রও বেশি। প্রথমে ইসরায়েল ফিলিস্তিনি অর্থাৎ গাজার মধ্যে যে যুদ্ধ সংঘর্ষ চলছে, তারপর ইসরায়েল এবং ইরানের মধ্যে আবার শুরু হয়ে গিয়েছিল যুদ্ধের মতো পরিস্থিতি। এই মুহূর্তে পৃথিবীর বহু লোক মনে করছে যে বিশ্বযুদ্ধ হয়তো শুরুর দিকে। সেই মুহূর্তে কোন কোন দেশগুলি এই আঁচড় থেকে, তৃতীয় বিশ্বযুদ্ধের আঁচড় থেকে থাকতে পারে বাদ, সেগুলি চলুন জেনে নেওয়া যাক। প্রথমে থাকবে আন্টার্কটিকা, আর্জেন্টিনা, ভুটান, ফিজি, চিলি, এছাড়া রয়েছে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সুইজারল্যান্ড, যেগুলিতে বিশ্বযুদ্ধের ক্ষেত্রে বেশ নিরাপদে থাকতে পারে। প্রায় ২ মাস পর এলন মাস্কের এক্স প্ল্যাটফর্ম অর্থাৎ টুইটারের ওপর নিষেধাজ্ঞা তুলে নিল পাকিস্তান। ইমরান খানের জেল নিয়ে দেশের উত্তাল পরিস্থিতি সামলাতে ইলন মাস্কের এক্স অর্থাৎ টুইটার এর ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল পাকিস্তান সরকার। এখন সেটা তুলে নেওয়া হয়েছে। প্রবল গরমে যখন পড়ছে বাংলাদেশ সহ ভারতের বিভিন্ন অঞ্চল, সেই মুহূর্তে মরু দেশে উঠল ঝড় এবং বৃষ্টি। ইউএইতে মুষলধারে বৃষ্টি এবং বন্যা পরিস্থিতি শুরু হয়ে গিয়েছে। জন্মহার তলানিতে, মৃত্যুহার লাফিয়ে বাড়ছে। ভয়ঙ্কর বিপদের মুখে গ্রিস।
ব্যাপারটিকে বলা হয় পপুলেশন কোলাপস। ঈদে উৎসব উদযাপন হয়েছিল, কিন্তু আনন্দ করে ঈদের ছুটি কাটিয়ে আর বাড়ি ফেরা হলো না। বাংলাদেশের ফরিদপুরের ভয়াবহ পথ দুর্ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন 16 জন। ইরান থেকে ইসরায়েলে ছোড়া ক্ষেপণাস্ত্রের পথ পেরিয়েছিল 2 ভারতীয় বিমান। ব্যবধান ছিল মাত্র কয়েক ঘন্টার। সোমবার বিকালে একটি গির্জায় হামলা চালায় এক আততায়ী। ছুরি দিয়ে আঘাত করে বিশপসহ বেশ কয়েকজনকে। শপিং মলে এলোপাথারি গুলি চলছে, নাগারে ছুরি দিয়ে আঘাত করছে হামলাকারী। ভয়ে কাঁপছেন মলে হাজির সকলেই। সেই ভয়ঙ্কর সময়ে ত্রাতা হয়ে উঠেছিলেন এক ব্যক্তি। এবার তাকে নাগরিক হওয়ার প্রস্তাব দিল অস্ট্রেলিয়া। সেই ব্যক্তিটি ছিল ফ্রান্সের। সন্ত্রাসবাদ ও যৌন হয়রানি বিষয়ক কন্টেন্টের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিয়েছে এলন মাস্কের এক্স হ্যান্ডেল অর্থাৎ টুইটার। গত 1 মাস ধরে 2 লক্ষাধিক ভারতীয় এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে। বর্তমান সময়ে একদিকে যখন সারা বিশ্বের চোখ রয়েছে ইরান ও ইসরায়েলের সংঘর্ষের ওপর, সেই মুহূর্তে অর্থনৈতিক পরিস্থিতি চাঙ্গা করে ফেলেছে চীন। সমস্ত অনুমানকে ভুল প্রমাণিত করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চলতি বছরের প্রথম ত্রৈমাসিক 5% বেশি বৃদ্ধি দেখেছে। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের ঐতিহাসিক স্টক এক্সচেঞ্জ ভবনে মঙ্গলবার আগুন লেগেছে। আগুন এতটাই ভয়াবহ যে ভবনের ছাদ ধসে পড়ে। মার্কিন মুলুকে হিন্দুদের ওপর আক্রমণ বাড়ছে। আচমকা হামলা নয়, পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে হিন্দুদের ওপর। আতঙ্কে ভুগছেন আমেরিকান নিবাসী ভারতীয় হিন্দুরা। চাঞ্চল্যকর অভিযোগ আনলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসের সদস্য শ্রী থানেদার। তার কথায় একের পর এক হামলা হলেও কোনো পদক্ষেপ করছে না মার্কিন প্রশাসন। ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে পশ্চিম এশিয়ায়। তারই মধ্যে লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ আঘাত হানল ইসরায়েল ভূখণ্ডে। সোমবার রাতে উত্তর সীমান্তে ওই হামলায় 5 জন সেনা আহত হয়েছে। গত 12 ঘন্টার মধ্যে ফের একবার তাইওয়ানের সীমান্তে চোখ রাঙালো লাল ফৌজ অর্থাৎ চীন সেনা। বায়ু প্রতিরক্ষা বলয় ভেদ করে ঢুকে পড়ল চীনের হেলিকপ্টার, যার পাল্টা হিসাবে সাগরে বিশেষ বাহিনী মোতায়েন করেছে তাইওয়ান সরকার। 24 ঘন্টা নয়, এবার থেকে 26 ঘন্টায় হবে একদিন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এমনকি ঘড়ির কাঁটা হবে 12 নয়, 12 বদলে 13। এমনই কিছু চালু হতে চলেছে নরওয়ের উত্তর মেরুর শহর ভার্সোতে। সেখানকার এক মেয়র প্রস্তাব করেছেন 24 ঘন্টার পরিবর্তে 26 ঘন্টা যাতে দিন ঘোষণা করা হয়। ইরান ইসরায়েলের উত্তেজনার প্রভাবে ভারত সফর স্থগিত করলেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। কুয়েতের নতুন প্রধানমন্ত্রী হলেন আহমেদ আবদুল্লাহ আল আহমেদ আল সাবা। বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে। ধন্যবাদ।